নমস্কার আমার সকল ভ্রমণ বন্ধুরা, আশা করি পরম দয়াময় উপরওয়ালার অসীম দয়াতে সবাই আপনারা অনেক অনেক ভালো আছেন। আজকে আমি আপনাদেরকে মানসবল লেক ভ্রমণের খুঁটিনাটি সমস্ত তথ্য জানাবো। মানসবল লেক ভারতের জম্মু কাশ্মীর রাজ্যের কাশ্মীর অংশের গান্দারবাল জেলার সাফাপোরা এলাকাতে অবস্থিত। মিষ্টি স্বাদের জলের এই হ্রদের মানসবল নামটি মানস সরোবরের নাম থেকে নেওয়া হয়েছে বলে মনে করা হয়। মানসবল হ্রদ জম্মু ও কাশ্মীর রাজ্যের গ্রীষ্মকালীন রাজধানী শ্রীনগর থেকে প্রায় 30 কিলোমিটার উত্তরে সমুদ্রপৃষ্ঠ থেকে 1583 মিটার বা প্রায় 5200 ফুট উচ্চতাতে অবস্থিত। হ্রদটি জারকবাল, কোন্ডাবল, নেজবল ও গ্রেদবাল নামক 4টি গ্রাম দ্বারা পরিবেষ্টিত রয়েছে। এটি কাশ্মীর তথা ভারতের সবথেকে গভীরতম হ্রদ, যা প্রায় 13 মিটার বা 43 ফুট গভীর। মানসবল হ্রদের উৎপত্তি সঠিকভাবে যে কোথা থেকে হয়েছে সেই সম্বন্ধে প্রচুর রকমের মত বা দ্বিমত রয়েছে, এবং কোন সময় এই হ্রদটি তৈরি হয়েছিল তারও নির্দিষ্ট কোনো সময় কারোর কাছে জানা নেই। তবে মানসবল হ্রদ যে অত্যন্ত প্রাচীন তা অস্বীকার করার কারোর কাছে কোনো উপায় নেই। স্থানীয় লোকেরা এই কিংবদন্তিতে বিশ্বাস করে যে হ্রদটি নাকি একদম অতল এবং এর সঠিক তল নির্ণয় করা কারো পক্ষে সম্ভবপর নয়। দশ বর্গ কিলোমিটার বা 3.9 বর্গ মাইল এলাকা জুড়ে অবস্থিত বেশ বড়সড় এই হ্রদের জলের উৎসের জন্য কোনো প্রধান প্রবাহধারা বা কোনো রকম উৎসমূল নেই। সাধারণত হ্রদটির দূর দূরান্তের চারিদিকের পাহাড়ের প্রায় 1200টিরই বেশি ঝর্ণার জলের প্রবাহ এবং স্থানীয় অঞ্চলে তুষারপাত আর বৃষ্টিপাতের মাধ্যমেই হ্রদের জলের সরবরাহ সারা বছর ধরে বজায় থাকে। 1.6 কিলোমিটার দীর্ঘ নুন্নিয়ার নালা নামে একটি কৃত্রিম বহির্গমন নালা বা খালের মাধ্যমে হ্রদটিকে সুম্বল নামক গ্রামের কাছে ঝিলাম নদীর সাথে সংযুক্ত করে রাখা হয়েছে, যার মাধ্যমে বছরের বিভিন্ন সময়ে মানসবল হ্রদের অতিরিক্ত জল কৃত্রিমভাবে নিয়ন্ত্রিত করে বাইরে বের করে দেওয়া হয় ঝিলাম নদীর মধ্যে। হ্রদের সমস্ত প্রান্তে প্রতি বছর জুলাই এবং আগস্ট মাসে পদ্ম গাছের বিশাল পরিমাণে বৃদ্ধি ঘটে এবং অসংখ্য পরিমাণে পদ্ম ফুলও ফোটে। সেই সময় এই পদ্মবন হ্রদের সৌন্দর্য ব্যাপকভাবে বৃদ্ধি করে। বাকি সারা কাশ্মীর রাজ্যের আর কোথাও একসাথে এত পরিমাণে পদ্ম ফুল ফোটে না। এই হ্রদটি পাখি দেখার জন্য একটি দারুণ ভালো জায়গা, কারণ এটি অতি প্রাচীনকাল থেকেই কাশ্মীরের জলজ পাখিদের মধ্যে সবথেকে বড় প্রাকৃতিক আকর্ষণ ক্ষেত্রগুলির মধ্যে একটি, এবং এই হ্রদটিকে সমগ্র কাশ্মীর হ্রদের মধ্যে সর্বোচ্চ রত্ন উপাধি দেওয়া হয়েছে। এই হ্রদের চারিদিকে ব্যাপকভাবে জন্মানো পদ্ম গাছের মূলের খোসা সংগ্রহ করে সারা কাশ্মীরের বিভিন্ন জায়গাতে বিক্রি করা হয়, এবং পদ্ম গাছের মূল স্থানীয় লোকেরা প্রচুরভাবে খায়ও। এই অঞ্চলের প্রচুর পরিমাণের মানুষ পদ্ম গাছের মূল সংগ্রহ এবং তার বিপণনের সাথে ব্যাপকভাবে জড়িত। এই হ্রদের জলে পাওয়া হরেক রকমের অতি সুস্বাদু মাছ স্থানীয় এবং গোটা কাশ্মীরের জনগণের কাছে অত্যন্ত জনপ্রিয়। তাই প্রতিদিন এই হ্রদের মাছ গোটা কাশ্মীরের চারিদিকে বিক্রি করতে পাঠানো হয়। এই হ্রদের জল শোধন করে গোটা অঞ্চলে পানীয় এবং সব রকম ব্যবহারের জল হিসাবে ব্যবহার করা হয়। হ্রদের চারপাশে সমস্ত কৃষিকাজেও এবং পশুপালনেও এই হ্রদে জল ছাড়া আর কোনো রকমের জল ব্যবহার করার কোনো উপায় নেই। এছাড়া নৌ চলাচল এবং পণ্য পরিবহনেও মানসবল লেককে প্রচুর পরিমাণে ব্যবহার করে থাকা হয়। তার সাথে সাথে গোটা লেক জুড়ে ওয়াটার স্কিইং সহ বিভিন্ন ধরনের ও বিভিন্ন রকমের পর্যটন ও বিনোদনের ব্যবস্থা তো রয়েছেই। তাই মানসবল হ্রদ কাশ্মীরের বিশাল এক জনগণের কাছে অতি গুরুত্বপূর্ণ একটি অর্থনৈতিক জীবনরেখা। মানসবল লেকের পূর্ব পাড়ে মুঘল রানী নূরজাহান কর্তৃক নির্মিত জারকা অর্থাৎ উপসাগরীয় জানালা নামের একটি মুঘল উদ্যান হ্রদের সৌন্দর্যকে অনেকটা বৃদ্ধি করে রেখেছে। হ্রদের উত্তর তীরের কাছে একটি দুর্গের ধ্বংসাবশেষ রয়েছে, যা
17 শতকে কোনো এক মুঘল রাজার দ্বারা কাশ্মীর থেকে শ্রীনগর যাতায়াতকারী সমস্ত কাফেলাগুলির রক্ষণাবেক্ষণের চাহিদা মেটাতে তৈরি করা হয়েছিল। হ্রদের দক্ষিণ দিকে একটি টিলা রয়েছে যা চুনাপাথর উত্তোলনের জন্য ব্যবহার করা হয়। এখানে একটি অতি প্রাচীন দরগারও ধ্বংসাবশেষ রয়েছে। হ্রদের পূর্ব অংশটি মূলত পাহাড়ি অঞ্চল এবং উত্তরে কারেওয়া নামে একটি পরিচিত উঁচু মালভূমির অঞ্চল রয়েছে। মানসবল হ্রদের পূর্ব ও পশ্চিম তীরের কাছে একটি প্রাচীন হিন্দু মন্দির উল্লার ও মানসবল উন্নয়ন কর্তৃপক্ষ সন্ধান পাওয়ার কথা জানিয়েছে, যা প্রাচীন কাশ্মীরের ঐতিহ্যবাহী স্থাপত্য শৈলীতে নির্মিত হয়ে রয়েছে। মন্দিরের নিচের অংশ বা প্রায় মন্দিরের অর্ধেক অংশ যা মাটির নিচে লুকিয়ে ছিল তা হ্রদের সংস্কার কাজের সময় খুঁজে পাওয়া গিয়েছে। সম্ভবত 800 থেকে 900 খ্রিস্টাব্দে অবন্তী বর্মন বা শঙ্কর বর্মনের শাসনকালে এই মন্দিরটি স্থাপন করা হয়েছিল। বিভিন্ন শিলালিপির উপর ভিত্তি করেই এই ধারণা করতে পারা গিয়েছে। স্থানীয় ধূসর পাথরে নির্মিত মন্দিরটির একটি সুন্দর পিরামিড আকৃতি ছাদ রয়েছে, যাতে খুব সুন্দর ফুলের নকশা করে বিভিন্ন রকমের ডিজাইন করে রাখা হয়েছে। বর্তমানে এটি অমরনাথ গুহা মন্দির ও গান্দেরবল জেলার তুল্যমুল্লায় অবস্থিত ক্ষীর ভবানী মন্দির পরিদর্শনকারী তীর্থযাত্রীদের জন্য একটি নতুন তীর্থস্থান হিসেবে বিবেচিত হচ্ছে। এবারে বলি যে কিভাবে আপনি মানসবল আসতে পারবেন। শ্রীনগর থেকে প্রায় 30 কিলোমিটার দূরের এই জায়গাতে আসতে হলে প্রথমে আপনাকে শ্রীনগরে আসতে হবে। আকাশপথ, রেলপথ আর সড়ক পথে সারা ভারতের সাথে শ্রীনগর খুব সুন্দরভাবেই যুক্ত রয়েছে। হাতে একবেলা সময় থাকলেই খুব ভালোভাবে মানসবল লেক ঘুরে চলে আসা যাবে। শ্রীনগর থেকে ছোট গাড়ি নিয়ে বালতাল, সোনমার্গ, লেহ লাদাখ যাওয়ার ন্যাশনাল হাইওয়ে 1A ধরে ঘন্টা দেড়েক সময়ে মানসবল চলে আসা যাবে। গাড়ির প্রকারভেদে এই পথ আসতে ভাড়া পড়বে 2000 টাকা থেকে 3500 টাকার মধ্যেই। আর আমার মতো যদি সস্তাতে ঘুরতে চান তবে শ্রীনগরের বাটমালো বাসস্ট্যান্ড থেকে 13 নম্বর বাস আর জাহাঙ্গীর চক কিংবা ডালগেট বাসস্ট্যান্ড থেকে 14 নম্বর বাস ধরে চলে আসতে হবে। ওই বাসগুলির একদম লাস্ট স্টপ গান্ধারবলের শেষে তৌহিদ চকে। ভাড়া পড়বে 40 টাকার মতো, সময় লাগবে 1.5 ঘন্টা। সকাল 7টা থেকে সন্ধ্যে 7টা পর্যন্ত প্রতি আধ ঘন্টা অন্তর অন্তর এই বাসগুলি চলাফেরা করে। শ্রীনগর আর গান্ধারবল দুই দিক থেকে এই সময়ের মধ্যে বাসগুলো যাতায়াত করে। শ্রীনগর ফেরার পথেও সন্ধ্যা 7টা পর্যন্ত গান্ধারবল থেকে শ্রীনগর আসার বা ফেরত যাওয়ার বাস পাওয়া যায়। এই তৌহিদ চক থেকেই মানসবল যাওয়ার অটো, সুমো বা আর্টিকা জাতীয় বিভিন্ন শেয়ার গাড়ি পাওয়া যাবে। লেক পর্যন্ত যেতে ভাড়া পড়বে মাথাপিছু 50 টাকার মতো আর সময় লাগবে আধ ঘন্টা। শ্রীনগরে ফেরার জন্য আবার এইখানে অর্থাৎ এই তৌহিদ চকের আসার জন্য যেই জায়গাতে আপনাকে গাড়ি থেকে নামিয়ে দেবে মানসবল লেকের কাছে, সেখানে আসলেই গান্ধারবলের তৌহিদ চক যাওয়ার আপনি শেয়ার গাড়ি পেয়ে যাবেন বিকেল 5টা পর্যন্ত। গাড়ি যেখানে আপনাকে নামিয়ে দেবে সেখান থেকে একটু পথ সামনের দিকে হেঁটে এগিয়ে আসতে হবে লেকের প্রবেশপথের কাছে। প্রবেশদ্বারের উল্টো দিকে রয়েছে একটা ছোট কাউন্টার, যেখানে লেক তথা পার্কে প্রবেশের টিকিট পাওয়া যায়। 12 বছরের বেশি বয়স্কদের জন্য টিকিট হলো জনপ্রতি 24 টাকা করে, আর 12 বছরের ছোটদের জন্য জনপ্রতি টিকিট হলো 12 টাকা করে। টিকিট কেটে ছোট প্রবেশদ্বার দিয়ে ভেতরে ঢুকলে দুই পাশে বেশ বড়সড় বাগান কাম পার্ক দেখতে পাওয়া যাবে। আর সামনের সোজা পথ ধরে একটু দূরে এগিয়ে গেলেই দেখতে পাওয়া যাবে লেককে এবং পৌঁছে যাওয়া যাবে একদম লেকের জলের দিকে। এখানে লেকে শিকারা ভ্রমণ করতে পারা যায়। এই শিকারা ভ্রমণ করতে ভাড়া পড়ে প্রতি জন পিছু আর সময় পিছু 300 টাকা থেকে 700 টাকা করে। যদি মন চায়
কিছুক্ষণের জন্য শিকারা ঘুরে আসুন। শ্রীনগরের ডাল লেক থেকে এই লেক অনেকটা বড় হওয়াতে এই লেকে শিকারা ভ্রমণ করাটা অবশ্যই একটা আপনাকে আলাদা রোমাঞ্চ এবং আনন্দ এনে দেবে। মানসবল লেকটিতে যে পার্ক রয়েছে সেই পার্কে ছোটদের হরেক রকমের খেলাধুলার আর বিভিন্ন ধরনের অ্যাক্টিভিটির ব্যবস্থা রয়েছে। পার্কে রয়েছে একটি বড় ঝুলন দোলনা। স্থানীয় কাশ্মীরি পোশাক পরে ছবি তোলারও বেশ কিছু দোকান রয়েছে এদিক ওদিক ছড়িয়ে ছিটিয়ে। ঘরোয়া পিকনিক করার জন্য এই পার্ক একদম আদর্শ জায়গা বলে স্থানীয় বা বাইরে থেকে আসা প্রচুর কাশ্মীরি এবং অন্যান্য জনগণরা ছড়িয়ে ছিটিয়ে এদিক সেদিকে বসে পিকনিক করছে দেখতে পাওয়া যাবে। বেশ বড়সড় এলাকা জুড়ে থাকা এই পার্কটিতে শুয়ে বসেও বেশ কিছুটা সময় সহজেই কাটিয়ে দেওয়া যেতে পারে। চাইলে রাস্তার উপরে বা হ্রদের পাশের টিলার উপরে উঠে গিয়ে সেখান থেকেও গোটা হ্রদের প্যানোরামিক দৃশ্য দেখতে বেশ ভালো লাগবে। মানসবল লেক ঘুরতে এসে এখানে থাকার কোনো দরকার পড়ে না। তবুও যদি কেউ এখানে থাকতে চান তো জম্মু কাশ্মীর গভর্নমেন্টের রেস্ট হাউস রয়েছে এখানে থাকার জন্য। খুব সুন্দর পজিশনে বা জায়গাতে এই রেস্ট হাউসটি রয়েছে, যেখান থেকে লেকের দারুণ সুন্দর ভিউ পাওয়া যায়। এছাড়াও কয়েকটা গেস্ট হাউসও রয়েছে হ্রদের বিভিন্ন পাশে। এই সমস্ত রুমগুলোতে থাকার জন্য ভাড়া পড়ে প্রতি রুম পিছু 700 টাকা থেকে 1200 টাকার মধ্যে। খাওয়ার দাওয়ারও প্রত্যেকটা জায়গায় বা হোটেলগুলোতে পাওয়া যায়। এছাড়াও এই সমস্ত অঞ্চলে প্রচুর খাবারের হোটেল আর রেস্টুরেন্ট আছে, যেখানে সব রকমের সুস্বাদু খাবার এবং বিভিন্ন ধরনের স্থানীয় খাবার পাওয়া যায়। আপনি চাইলে হোটেলে বাইরে বা হ্রদের চারিদিকে বিভিন্ন জায়গাতে ক্যাম্প করেও থাকতে পারবেন। সারা বছর ধরেই মানসবল লেক ঘুরতে আসতে পারা যায়। শীতকালের বেশি ঠান্ডা যারা পছন্দ করেন না তারা জুন থেকে আগস্ট মাস পর্যন্ত এখানে আসলে গোটা লেকের পদ্ম ফুলের বাগান দেখে চোখ জুড়াতে পারবেন। বছরের বাকি সময়েও এই অঞ্চলের আবহাওয়া মোটামুটি একরকম সহনশীলই থাকে। শুধুমাত্র শীতকালে একটু ঠান্ডার জামাকাপড় বেশি লাগতে পারে। পুরো লেক এলাকাতে সব জায়গাতেই মোবাইল ব্যবহার করা যায় আর মনের ইচ্ছা মতো সব জায়গাতেই যত খুশি ছবি তুলতে পারা যায়। লেকে বা পার্কে মোবাইল বা ক্যামেরার জন্য কোনো রকম কোনো চার্জ লাগে না। লেকের পার্ক চত্বরে উপযুক্ত পানীয় জলের ব্যবস্থা আর টয়লেটের সুব্যবস্থা রয়েছে। সেখানে পুরুষ এবং নারী উভয়ের জন্য আলাদা আলাদা টয়লেটেরও ব্যবস্থা রয়েছে। এই সমস্ত এলাকার সব জায়গাতেই সব মোবাইল কোম্পানি নেটওয়ার্ক মোটামুটি ভালোই কাজ করে। তবে হ্যাঁ, এটা নিশ্চয়ই আপনারা জানেন যে কাশ্মীরে সব সিম কোম্পানির কেবল পোস্টপেড সিমই চলে। এই লেক শ্রীনগরের অনেক কাছে হওয়াতে রাস্তাতে প্রচুর পেট্রোল পাম্প আর গোটা রাস্তা জুড়ে প্রচুর ওষুধের দোকানও পাওয়া যায়। আর শ্রীনগর থেকে এই পর্যন্ত আসতে পথে আপনার ইচ্ছা মতো বিভিন্ন জায়গাতে অনেক এটিএমও পাওয়া যাবে। আমার মতো বাসে করে ঘুরতে গেলে মাত্র 350 টাকার মধ্যেই খুব ভালোভাবে মানসবল লেক ঘুরে চলে আসা যাবে। কাশ্মীর ঘুরতে গিয়ে এই একবেলার লেক ভ্রমণটি কারোর খুব যে খারাপ লাগবে না বলেই আমার বিশ্বাস। তাই এবার কাশ্মীর গেলে অবশ্যই মানসবল লেক ঘুরে আসতে ভুলবেন না। ব্যাস, এই হলো গিয়ে মানসবল লেক ভ্রমণের খুঁটিনাটি প্রায় সমস্ত তথ্য। আশা করি এখানে আমি আপনাদেরকে এই লেক ভ্রমণের সমস্ত রকমের তথ্য জানাতে পেরেছি। এরপরে যদি আপনাদের আরও কিছু জানার থাকে তো নির্দ্বিধাতে আমাকে প্রশ্ন করবেন, আমি আপনাদেরকে সমস্ত প্রশ্নের উত্তর দেব।
বাবা ভোলানাথ আপনাদের সবাইকে সবসময় অনেক অনেক ভালো রাখুন আর প্রচুর ঘুরতে যাওয়ার সদিচ্ছা দিন। এই শুভকামনা নিয়ে আজকের ভিডিও এখানেই শেষ করলাম। জয় বাবা ভোলেনাথ কি।